হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমার নেক্সট ব্লগ। তো আমি অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, আর দেখো চলে এসেছি নবদ্বীপ স্টেশনে, নবদ্বীপ ধামে। তো সরস্বতী পুজোর আগে আগে ছিল, ভিডিওটা পোস্ট করা হয়নি। যাই হোক, দেখো সবাই সরস্বতী ঠাকুর নিয়েই যাচ্ছিল আমাদের এই নবদ্বীপ থেকে। আর আমি ট্রেনে উঠে পড়লাম, ট্রেনে এসে পড়লো। দেখো, ট্রেনের থেকে নেমেও পড়েছি চন্দননগরে। তো এখানে ছিল আজকে আমাদের একটা সেমিনার। আমি ফার্স্ট কিন্তু কোনো একটা সেমিনার জয়েন করলাম, তাও আবার সেখানে একজন আমার অনেক পছন্দের একজন মানুষ আসবে, এই জন্য আমি সেমিনারটা অ্যাটেন্ড করেছিলাম। তো তোমরা দেখতে পারবে সে আমার পছন্দের মানুষটা কে। তো দেখো, সেমিনারের লোকেশনে পৌঁছে গিয়েছিলাম, আর ওখানে আমার সেই যার জন্য যাওয়া, সে এখনো এসে পৌঁছায়নি বলে একটুখানি পায়চারি করে নিয়ে তারপর আবার ঢুকে পড়লাম। আর দেখো, তার আসার সময় হয়ে গেছে। তোমরা দেখে তোমাদের এই মানুষটাকে কিরকম লাগে? আমার তো খুব ভালো লাগে। যার প্রত্যাশায় আমরা বসে আছি, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তার এই তোমরা দিদির কথা গৌরবময় শুনতে উজ্জ্বল থাকো, আর আমার উপস্থিতি ভয়েসটা আমি আমাদের তারপরে কাছে করবো। চিরমধুর, চিরবিধুর, চিরদিনের, চিরকালের, চিরস্মরণীয় হয়ে থাকে। আমরা প্রত্যেকেই খুবই খুশি, প্রত্যেকেই অনুপ্রাণিত হয়েছে তাকে দেখে। বেকার দুনিয়া যার জন্য আজ এই সুন্দর মুহূর্ত অপেক্ষারত, আজ সেই সুন্দর মুহূর্ত আমাদের কাছে গৌরবময় উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে ধরা দিয়েছে। মৌমিতা বিশ্বাস, মৌমিতা ম্যাম, যার উপস্থাপনায় আমাদের ম্যাম চির আকাঙ্ক্ষিত সুনন্দা চক্রবর্তী মডেল এবং অ্যাক্ট্রেস। একটু আসার জন্য সাইড করে দেবেন প্লিজ। দিদি ভাইদের অনুরোধ করা হচ্ছে একটু আসার জন্য একটু সাইড করে দিলে আমরা সবাই খুশি হই। প্রত্যেকের মধ্যে আমাদের উপস্থিত হয়েছেন ম্যাম, আমরা খুবই খুশি এবং গর্বিত। আমরা বহু একটুখানি সাইড করে দেবেন প্রত্যেকে প্লিজ, একটুখানি সাইড করে দেবেন প্লিজ, একটুখানি সাইড করে দিন। আপনারা সবাই সুযোগ পাবেন, একটুখানি ম্যামের আসার জায়গা করে দিন, একটুখানি জায়গা করে দিন ম্যামের আসার। মৌমিতা নামের উপস্থাপ, তার চিরন্তন, এই চিরন্তন ময়কে আমরা সাক্ষী করতে চলেছি খুব শীঘ্রই। আপনারা ছবি নিয়ে নিন, যার যার ভূমিকা নিয়েই আপনাদের সেটা সবাই বসে পড়ুন। সবাই বসো। বাইরে একজন নেই তো, একটু দেখে নাও তোমরা। আচ্ছা, আমি তোমাদেরকে দিচ্ছি, আমি সবাই আমার জন্য ওয়েট করছি, কিছু বলে দিই তারপরে আমি বলবো। খুব একটা এনার্জেটিক ভাইব পেলাম জানো ঢোকার সময়। আমরা প্রায় নেই করে 2-2.5 ঘন্টা পরে এসেছি। আর একটু ভলিউম কমান, আর এইটার জন্য সম্পূর্ণ আমি দায়ী। তবে চাঁদবাবুদের সবার মুখে হাসি, এই দেখে আমার খুব ভালো লেগেছে। আর মৌমিতা খুব ভালো একজন মানুষ ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ডলি খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট। আমি তোমাদের মধ্যে এগিয়ে এলাম কারণ আমার মুখ থেকে কথা বলতে একদম ভালো লাগে না। আর তোমাদের সকলের কাছে এক রাশ কৃতজ্ঞতা, এতক্ষণ আমার সাথে ওয়েট করার জন্য, মহিলার সঙ্গে ওয়েট করার জন্য। আর তোমরা আজকে সারাটা দিন আমার সঙ্গে আছো। আমি খুব এনার্জেটিক ভাবে কাজ করি, মেকআপ করতে করতে সবার সাথে গল্প করি। আর সব থেকে বড় কথা যেটার জন্য আমি সবার প্রাণে থাকি, সেটা হচ্ছে যে আমার সবার ফেস মনে থাকে, জানো তো। আজকে সেমিনারে যারা যারা এসেছো, 2 বছর পরে যদি আমার দেখা হয়, আমি ঠিক দেখে চিনতে পারবো যে ওই সেমিনারে আমাদের দেখা হয়েছিল। তো তোমরা কেউ স্টুডেন্ট নও, তোমরা প্রত্যেকে প্রফেশনাল আর্টিস্ট। আর তোমরা আজকে নলেজ গ্যাদার করতে এসেছো। মৌমিতা অনেক নলেজ দেবে তোমাদেরকে। আর সুন্দর একটা লুক, অলরেডি আমি একটা সুন্দর একটা রেডি হয়ে গেছি, এবং মেকআপ একটু বাকি। তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা প্লিজ ফেসবুক থেকে পুরোটা ওর কাছ থেকে জুড়ে নাও, কারণ ভীষণ ভালো একজন আর্টিস্ট, ভীষণ ভালো একজন মানুষ। আর কিছু সময় নষ্ট করবো না, আর মেকআপ চলতে চলতে সবার সাথে গল্প করবো। আর তোমাদের থেকে একটা রেসপন্স চাইবো, আই লাভ ইউ। তো আই লাভ ইউ। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এবার
টাইম পাবে না এটা কি হয় মানে এটা যত বেশি টাইম বাড়বে তত বেশি ওনার স্কিনে গ্লো বাড়তেই থাকবে হ্যাঁ আচ্ছা ওটা হচ্ছে কি টাইম হচ্ছে আর এটা আমি না একসাথে এই ভাবে করি না তুমি আমাকে নরমালি লিখো আর কথা লিখো নরমালি কথা লিখো ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে অনেকটা তুমি আমাকে পরে যেতে পারো পরে করা আর মনে করো কপি করতে পারো ভালো লাগে তো ভালো করে এই নাম বলে তাই কিন্তু এরপর সময় কি করতে হবে মানে আমরা করে বলতে পারি তোমরা তাহলে এরপর সময় টাইমটা দেখে না টাইমটা টাইমটাকে কন্ট্রোল রাখতে হবে আমাদের এই ইন্ডাস্ট্রিটা মডেল ফটোগ্রাফার ডিজাইনার অলগা আর্টিস্ট হেয়ার ড্রেসার মেকআপ আর্টিস্ট স্টুডিও ওনার আরো যত লোক আছে এই ইন্ডাস্ট্রির প্রত্যেক মানুষকে বিশেষ করে শিল্প জগতে যতজন আছে গ্রামগঞ্জের সাথে যুক্ত প্রত্যেককে এই কথাটা একবার না একবার শুনতেই হয় কেউ হয়তো রেগুলার শুনছে কেউ ফ্যামিলি থেকে শুনছে কেউ রিলেটিভদের থেকে শুনছে কেউ বাজারে বেরোলে শুনছে কেউ ছোটবেলার থেকেও শুনছে সেটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে ঢুকে কি লাভ এর ফিউচার কি মেকআপ আর্টিস্ট ভবিষ্যতে কি হতে পারে হঠাৎ করে তো এই প্রফেশনটা বন্ধ হয়ে যেতে পারে আমরা এই উত্তর কি করে দেবো আমি যখন বাড়িতে যাই ছুটিতে আমার সমস্ত রিলেটিভরা যখন আসে আমার বাড়িতে আমার ফ্যামিলিতে সবাই ডিফেন্সে জব করে সবাই সরকারি চাকরি করে বাবা দাদু মায়ের কাকারা সবাই ডিফেন্সে জব করে তো বিশেষ করে আমি যখন দুর্গাপুজোতে বাড়িতে যাই আমাকে সবাই জিজ্ঞাসা করে অনেক তো হলো এবার বন্ধ কর এবার একটু ট্রাই কর চেষ্টা কর চাকরির জন্য সরকারি চাকরি এখনো কিন্তু বয়সটা আছে পেয়ে যাবে ভালো হাই হয়ে যাবে পড়াশোনা তো ভালোই ছিলাম খুব ভালো রেজাল্টও ছিল কিন্তু কেন আমি এই ইন্ডাস্ট্রিতে আমাকে সবাই ভাবে মানে আমার রিলেটিভরা আমরা যখন একসঙ্গে দুর্গাপুজোতে বসে গল্প করি আড্ডা দিই তখন সবাই ভাবে যে সবার থেকে কম মানে কোনো কাজ করি না বোধ হয় আমি তারা তো দেখে না তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নয় আমার রিলেটিভরা তারা চাকরি করছে প্রপার্টি বাড়াচ্ছে তাদের এটাই লাগছে রোজ সকালে উঠে চাকরিতে যাচ্ছে ফিরে আসছে খাচ্ছে ঘুরে করছে কিন্তু আমি তাদেরকে কি করে বোঝাবো যে আমার জেনারেশনে টপ আর্নিং আমার কিছু বলে বোঝানো যাবে না আমরা আর্টিস্টরা এরকম কিন্তু যখন আমাকে আমার গার্জিয়ানরা বলে আমি মাথা নিচু করে সবটা শুনি আর প্রিটেন্ড করি হয়তো আমার মাসে রোজগার দিয়ে হয়তো 5,000 10,000 কিন্তু তাদেরকে বোঝানোর ক্ষমতা আমার নেই আমি 20 বছর বয়সে আমি যেটা অ্যাচিভ করে নিয়েছিলাম সেটা আমার মা আর বাবার একটা মারাত্মক লেভেলের একটা হাসি যখন আমি 20 বছর বয়সে আমার 4 হুইলারটা কিনেছিলাম আমার বাবা মায়ের জন্য ছোট্ট একটু জমি হয়েছিল তবে থেকে আমি বুঝে গেছি যে ইন্ডাস্ট্রিটা আমাকে কি দিতে পারে আর এই ইন্ডাস্ট্রিটা ভবিষ্যতে অনেক বড় হতে পারে ওই যে আমি একটা কথা বললাম যে ডাক্তারি নিয়ে সবাই পড়ে ডাক্তার সবাই হতে পারে না মেকআপ আর্টিস্ট এই প্রফেশনে সবাই কোর্স করতে পারে আর্টিস্ট সবাই হতে পারে না তোমরা কেউ পেশেন্স হারাবে না আঁকড়ে ধরে থাকো বিকজ আমরা আর্টিস্ট আমরা ট্রলিটা নিয়ে যখন যাবো মেকআপের ট্রলিটা নিয়ে 100 বার করবো হাঁটু ছুলে যাবে পড়ে গিয়ে হাত ভেঙে যাবে আবার উঠে দাঁড়াবো আবার যাবো কারণ এর ভবিষ্যৎটা হিউজ বড় আমি দেখে নিয়েছি এই ইন্ডাস্ট্রিটা কি দিতে পারে একটা মানুষকে এটা আমার সচক্ষে দেখা তো তোমরা এখানে প্রেজেন্টের প্রত্যেকজন আর্টিস্টকে আমার হাম্বল রিকোয়েস্ট তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করো প্রত্যেকে এই প্রফেশনটা একদম নিংড়ে নাও এটা অনেক বড় কিছু দিতে পারে তোমার বাবা মায়ের আক্ষেপ তোমার না পাওয়া সমস্ত কিছু তোমার সন্তানের ভবিষ্যৎ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু থ্যাংক ইউ লাঞ্চ ব্রেকের আগে আমি যে কথাটা বলে গেছিলাম সেই ভিডিওটা যারা যারা করেছো আবার ভিডিওটা অন করো সবাই করেছো যারা যারা ভিডিও করছিলে তখন ওই ভিডিওটাতে আমার একটা কথা বলা মিস হয়ে গেছে সেটা কিন্তু মনে করে ভুল করে এই যে আমি বললাম না যে আমার পুরো জেনারেশনের মধ্যে টপ আর্নিং আমি করেছি সেটার জন্য এটা নয় যে তারা যে কাজটা করে সেটা সম্ভব মানে আমার বাবা পুলিশে জব করতে আমার দাদু পুলিশে জব করতে যারা এখনো করছে তারা অবভিয়াসলি রেসপেক্টেড তারা সবাই খুব ভালো বড় কাজ করছে কিন্তু তাদের কোনো অডাসিটি নেই আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে শুরু করার তারা তাদের জায়গায় বেস্ট আমরা ওগুলো কম না
আমি এটা বুঝতে এটা এই ভিডিও দুটোকে একসঙ্গে মার্জ করে পোস্ট করো, নাহলে ভুল বুঝবে সবাই আবার। সেদিন মা জাস্ট বলছিল, ওই যে বললাম পকোড়া খাবে কিনা বা কফি খাবে কিনা, দিদি বলছে তুমি আবার রান্না করবে, এই সব মানে কাগজ তোমরা দেখবে আমার প্রোফাইলে গিয়ে সেটা 400 এর উপরে ভিউ হয়ে গেছে। আর এই সত্যি খুব সুন্দর লিপস্টিক পরে, আমার খুব ভালো লাগে। মানে আমি দেখেছি যখন মেকআপ আর্টিস্টরা দিদিকে লিপস্টিক পরিয়ে দেয়, সে যেই হোক না কেন, সেটাতে জানা সুন্দর ফিনিশিং আছে, দিদি নিজে বলে বেশি ভালো ফিনিশিং আছে, বেশি মিষ্টি লাগে। ইনস্টে চলে আয়। এখানে চলে আয়। উপরে। একটু কি কাঁচা দেবো? অন্য গাছ দেবো? ওনারা বলছে যে লিপস্টিকটা পরা অবস্থায় দেখলে তারপরে বেরোবে, ওর জন্যই করে নেওয়া হবে আগে আগে। এটা দিয়ে করা হবে। পরে নয়, পরে না। হ্যাঁ চলছে বলছে তুলে রাখো। তো দেখো দিদি পুরো লুকটা রেডি হয়ে গেছে। এখন আমাকে রেখে পড়াবে আর পড়িয়ে আমাদের দেখো সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে। তো সার্টিফিকেট নিয়ে ওখান থেকে অনেক গিফট দিয়েছিল, গিফট নিয়ে সার্টিফিকেট নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো দেখো স্টেশনে তো চলে গেছি চন্দননগর, তারপরে আবার একটু নেমেছিলাম। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।